সকলকে রাম রাম। তা বন্ধুরা, আজকে আমরা জানবো কিষ্কিন্ধার বানররাজ বালির গুফার উল্টো সাইডে গড়ে ওঠা রঙ্গনাথ স্বামীর মন্দিরের সম্পর্কে, এবং আমরা এই ভিডিওর মাধ্যমে কি পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে রয়েছে সেই মন্দির সেটা আমরা দেখব। তা বন্ধুরা, এই দাদা পদযাত্রা করছে আর আমরা কিন্তু দাদাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি সেই মন্দির দেখার জন্য। আর এই সেই মন্দিরের প্রাচীর। তো বন্ধুরা, এটা কিন্তু বর্তমানে কর্ণাটক রাজ্যের কোপ্পাল জেলায় অবস্থিত, যেটা হাম্পি শহর থেকে মাত্র 14 থেকে 18 কিলোমিটার দূরে। এরপরে রয়েছে হনুমানজির জন্মভূমি। তো বন্ধুরা, পরের ভিডিও তোমাদের হনুমানজির জন্মভূমি দেখাবো। আর এই সেই রঙ্গনাথ স্বামী মন্দির যাওয়ার পথ, বড় বড় পাথরের চাক পেরিয়ে, আর ওপরে বড় বড় পাথর রয়েছে। আর এই পাথরের গায়ে কিন্তু অঙ্কিত করা রয়েছে বৌদ্ধ ভগবানের মন্দির। তা এটা হচ্ছে তোমার একটা মন্দিরের গুফা। তারপরে ঠিক এই সংকীর্ণ রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি মন্দিরে প্রবেশ করার জন্য। এখানে রয়েছে আরেকটা গুফার ছিদ্র। তো এই সেই রঙ্গনাথ স্বামী মন্দির, যে মন্দির দেখার জন্য এতক্ষণ আমি অপেক্ষা করে এতটা পথ পরিশ্রম করে আসলাম। তারপরে কিন্তু আমি এসে দেখতে পেলাম এই অতি প্রাচীন মন্দিরটা এখনো সুন্দর সেই রকমই দাঁড়িয়ে রয়েছে। আর মন্দির প্রাঙ্গণটা বেশ অনেকটাই বড়। এখানে রয়েছে একটা বট গাছ। তারপরে মন্দিরের ভেতরে আমি প্রবেশ করছি, গিয়ে দেখলাম আমার ভোলে বাবা এখানে বসে রয়েছে। তারপরে কিন্তু মন্দিরের পাশে কিন্তু রয়েছে একটা রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে কিন্তু আমি প্রবেশ করেছি। আর সেই রাজপ্রাসাদের ভেতরে কিন্তু রয়েছে খুব সুন্দর পুরাতন সিঁড়ি। সেখান দিয়ে আমি কিছুটা উপরে উঠেছিলাম। তারপরে নিচে নেমে এবার রাজপ্রাসাদ কক্ষে কিন্তু আমি প্রবেশ করছি। অবশ্যই কিন্তু তোমরা এই সুন্দর দৃশ্যটা দেখে যাও, নাহলে খুব মিস করবা। আর সেই প্রাসাদ